বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে বেড়েছে বাঘের আনাগোনা। বনের বিভিন্ন এলাকায় বাঘের বিচরণ অন্য যে কোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক বেশি। সম্প্রতি সুন্দরবন ভ্রমণে গিয়ে দেশি বিদেশি পর্যটকরা কটকা অভয়ারণ্য এলাকার বেতমোর নদীর পাশাপাশি ৩টি বাঘ দেখেছেন। সংশ্লিষ্টরা বলছেন সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন বিভাগের তথ্য মতে সুন্দরবনে বাঘসহ বন্যপ্রাণীর আবাসস্থল বৃদ্ধি করা হয়েছে। ২০১৭ সালে সরকার সুন্দরবনের অভয়ারণ্য এলাকা সম্প্রসারণ করে। সুন্দরবনে বাঘের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ফাঁড়ির কার্যক্রমের পাশাপাশি করা হচ্ছে স্মার্ট পেট্রোলিং। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবর মাসের জরিপ বলছে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১২৫টি। এর আগে ২০১৮ সালে বাঘ ছিল ১১৪টি। ১৮ জানুয়ারি সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা উপজেলাধীন কটকা অভয়ারণ্য এলাকার বেতমোর নদীর পাশে ৩টি বাঘ দেখা গেছে। এর মধ্যে ২টি প্রাপ্তবয়স্ক এবং একটি সাইজে ছোট। পর্যটকবাহী লঞ্চ কটকা এলাকা অতিক্রম করার সময় সুন্দরবন ভ্রমণকারী পর্যটকরা পাশাপাশি ৩টি বাঘ দেখতে পান। বিভিন্ন সময় বন বিভাগের কার্যালয়ের আশেপাশে বাঘ ঘোরাফেরা করতে দেখা গেছে। এমনকি বাঘের পায়ের ছাপ বেড়েছে বনের বিভিন্ন অংশে। সুন্দরবন এলাকার জেলেরা জানান, নদী খালে মাছ ধরতে গিয়ে মাঝে মধ্যে তারা বাঘের ডাক শুনতে পায়। নদীর চরে বাঘের পায়ের ছাপও দেখা যায়। ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী বলেন, বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা নিঃসন্দেহে বলা চলে। কেউ ৫০ থেকে ৬০ বার সুন্দরবনে ভ্রমণে গিয়েও বাঘ দেখতে পাননি। আবার কেউ হয়তো প্রথমবার সুন্দরবন ভ্রমণে গিয়েও বাঘ দেখেছে। সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তারা জানান, সুন্দরবনের দস্যুতা বন্ধ থাকায় বাঘ নিরাপদে বিচরণ করতে পারছে। নিরাপদ আবাসস্থল, পর্যাপ্ত খাবার এবং পরিবেশ অনুকূলে থাকায় বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।